ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে। হাই মাই ডিয়ার মকর রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে সেটা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। এপ্রিল মাস ইজ আ বিগ মান্থ, কারণ এটা এনার্জির মাস। দুটো বড় এনার্জি এই মাসে কাজ করে। এক তো সূর্যদেব মেষ রাশিতে তার উচ্চভাবে অবস্থান করে, তাই জন্য প্রচণ্ড এনার্জি এবং প্রচণ্ড সফলতার মাস প্রত্যেকটা রাশির জন্য, সে ভালো রেজাল্ট দেয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে চৈত্র নবরাত্রি চলে, মাতা দুর্গা এই সময় প্রত্যেক রাশিকে তার ব্লেসিংস দিয়ে ভরিয়ে রাখে। তো বলা যেতে পারে যে এপ্রিল মাসটা একটা বড় ঊর্জার মাস, একটা শক্তির মাস। তার উপর শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে গেছে। এই নক্ষত্রকে শ্রী বিষ্ণুর চরণ বলা হয়, অর্থাৎ শনিদেব এখন শ্রী বিষ্ণুর চরণে অবস্থান করছে, অর্থাৎ উনিও কিছু না কিছু ভালো সবার জন্যই করছে। এবং মকর রাশিতে শনিদেব অলওয়েজ ভালো ফল দিয়ে থাকে, কারণ ওনার এটা নিজস্ব রাশি। তো মকর রাশি দেখে নেওয়া যাক যে এত পজিটিভ জিনিস অ্যাস্ট্রোলজিক্যাল যখন ঘটে গেছে, তো ট্যারো কার্ড আপনাদের জন্য কি আনছে, যে এপ্রিল মাসটা আপনাদের কেমন যেতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। আমাদের চলুন দেখে নেওয়া যাক যে ট্যারো কার্ড আপনাদের জন্য কি বলছে, যে এপ্রিল মাসটা আপনাদের কেমন যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, আপনাদের জন্য যেটা ফার্স্ট কার্ড এসছে সেটা হচ্ছে ডেথ। ট্রান্সফরমেশনের টাইম মকর রাশি আপনাদের জন্য। হর হর মহাদেব। ইয়েস, 4 অফ সোর্ড, প্রেয়ারের দাম পাবেন এই মাসে। ওয়াও, দ্য ম্যাজিশিয়ান, 10 অফ পেন্টিকলস, মাই গড, মানি প্রবলেম একেবারেই সলভ হবে এই মাসে। হর হর মহাদেব। 3 অফ ওয়ান্ড, টেন অফ সোর্ড, 5 অফ কাপ। অ্যান্ড আপনাদের জন্য যদি আমি ব্লেসিংস নিই মকর রাশি, যে আপনাদের ব্লেসিংস কি আসছে। হর হর মহাদেব। ওকে, 8 অফ ওয়ান্ড আপনাদের ব্লেসিংসে এসেছে। তো ফার্স্টে মকর রাশি আমি আপনাদের বলি, এই এপ্রিল মাসটা একটা ট্রান্সফরমেশনের টাইম, ট্রান্সফরমেশন বা পরিবর্তন বা চেঞ্জের টাইম আপনাদের লাইফে। চেঞ্জ, এগিয়ে যাওয়ার চেঞ্জ, নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার চেঞ্জ, লাইফের সমস্ত ব্যাড থিংস কেটে গিয়ে জীবনে নতুন আলো আসা একটা সময় হচ্ছে এপ্রিল মাস। দেখুন, আপনাদের যে জীবন খুব ভালো চলছে, এক্সেলেন্ট চলছে, সেটা আমি কিছুতেই বলতে পারছি না যে আপনাদের সব কিছু ভালো চলছে না। তার কারণ হচ্ছে 10 অফ সোর্ড এসছে। 10 অফ সোর্ড কি দেখায় বলুন তো? 10 অফ সোর্ড দেখায় কোনো কিছু নিয়ে আপনারা প্রচণ্ড এংজাইটিতে আছেন, টেনশানে আছেন, বা কোনো সিচুয়েশান আপনাদের পাস্টে বা অতীতে এমন ছিল বা যেটা চলে আসছে, যেটা আপনাকে কন্টিনিউ কষ্ট দিয়েছে মকর রাশি। দেখুন, এটা এক একটা মকর রাশির জন্য এক এক রকম প্রবলেম হতে পারে। কোনো মকর রাশি আর্থিক প্রবলেমে ভুগছিলেন, কোনো মকর রাশি শারীরিক প্রবলেমে ভুগছিলেন, কোনো মকর রাশি থার্ড পার্টি সিচুয়েশান অর্থাৎ তৃতীয় ব্যক্তি দ্বারা ধোঁকা খেয়ে গেছিলেন, বা কোনো এমন মানুষ যাকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, ট্রাস্ট করেছিলেন, সেই মানুষ আপনার বিশ্বাস ভেঙেছে। কোনো মকর রাশির প্রেম ভেঙে গেছে, আমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। লাভ সিচুয়েশান হাতের বাইরে চলে গেছে। আর কেউ কেউ তো নিজের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েই ভুগছে। তো মেন্টালি একটা মানে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা আমি মকর রাশিকে দেখতে পাচ্ছি। এবং এই মানে মেন্টালি যে ডিসস্যাটিসফ্যাকশান না, এটা কি বলুন তো, মানুষকে একটা সময় গিয়ে ভীষণ ইরিটেট করে। মানে একটা সময় ওকে আমার সঙ্গে হচ্ছে হচ্ছে হচ্ছে, আমি নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, আমি সহ্য করছি করছি করছি, একটা টাইমের পর মনে হয় যে ও আর কত সহ্য করব। আমার মানে এখানে দেখুন 10টা তরোয়াল পিঠের উপরে, মানে যখন একটা তরোয়াল এসে পড়লো, ওকে অ্যাডজাস্ট, আমি ঠিক করে নেবো, সেকেন্ড এসে পড়লো, থার্ড এসে পড়লো, ফোর্থ এসে পড়লো, করতে করতে যখন 10টা
10 ইজ আ কমপ্লিট, অর্থাৎ পেন শেষ হয়ে যাচ্ছে। এইবার 10 মানে কি, পেন পেতে 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 পেনের লাস্ট পর্যায়ে, শেষ পর্যায়ে 10 কমপ্লিট, অর্থাৎ এইখান থেকে আর পেন নেই। মানে যা পাওয়ার, যা কষ্ট পাওয়ার, যা দুঃখ পাওয়ার আপনারা পেয়ে নিয়েছেন, অনেক বেশি পেয়েছেন। কোনো সিচুয়েশান নিয়ে, মানি সিচুয়েশান হতে পারে, পার্সোনাল লাইফের সিচুয়েশান হতে পারে, কোনো মানে কি বলবো, কোনো এমন প্রবলেম যেটা আপনাকে ডিস্টার্ব করতে, শারীরিক প্রবলেম হতে পারে, পেন পেতে, শারীরিক শরীরের পেন পেতে 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 এখন যে পর্যায়টায় এসছে যেখানে পেন শেষ হচ্ছে, পেন শেষ হচ্ছে। ইজ আ 10 অফ সোর্ড দেখায় পেন শেষ হচ্ছে। 10 ইজ আ কমপ্লিট নাম্বার, শেষ। 1 2 3 4 করে 10 হচ্ছে শেষ, শেষ নাম্বার, 10-এর সব শেষ। তো আপনাদের সময় এসে গেছে পেন শেষ হবার। এবার যেই মকর রাশি বুঝে নিন যে যার যেখানে যেটা পেন ছিল, কষ্টের জায়গা ছিল, আপনি জানবেন সেটা শেষ হচ্ছে। খুব বিউটিফুল টাইম আসছে। প্রথম কার্ড ডেথ কার্ড এসেছিল। ডেথ কার্ড দেখায় একটা পেন আপনাদের লাইফে ছিল, তাই বললাম। কখনোই বলতে পারবো না ভীষণ সুখী লাইফ, ভীষণ বিউটিফুল লাইফ, সাংঘাতিক টাকায় আছেন, সাংঘাতিক মানসিক শান্তিতে আছেন। নো নো নো, আপনাদের কোনো না কোনো একটা কষ্ট আছে, চাপা কষ্ট আছে, পেনফুল কষ্ট আছে, এবং সেটাই ডেথ কার্ড অ্যান্ড 10 অফ সোর্ড দেখাচ্ছে। বাট এই ডেথ মানে কথা, ডেথ কথার অর্থ কী? ডেথ কথার অর্থ হচ্ছে কিছু শেষ হয়ে যাওয়া এবং কিছু শুরু হওয়া। তো ডেথ এখানে কি শেষ করে? এই ডেথ এখানে শেষ করে হচ্ছে আপনার পেনকে, আপনার জ্বালাকে, আপনার যন্ত্রণাকে, আপনার কষ্টকে। 10 অফ সোর্ডও তাই দেখায় যে শেষ হচ্ছে আপনার জ্বালা, আপনার কষ্ট, আপনার দুঃখ। আপনি নতুন আলো দেখবেন, জীবনে নতুন আলো দেখবেন। মানে যদি দেখেন দুটো কার্ডই একই জিনিস দেখায়, যে ব্ল্যাক জিনিসটা উপরের দিকে চলে যাচ্ছে, আর দেখুন সূর্য উঠছে, হলুদ সূর্য উঠছে। এখানেও দেখুন, এখানেও দেখবেন আপনি সূর্য উঠছে, মানে আপনার পেন যেটা ছিল সেই পেন চলে যাচ্ছে, এবার দেখুন সূর্য উঠছে। অর্থাৎ এই দুটো কার্ড একই জিনিস দেখায়, সময় এসে গেছে পরিবর্তনে, সময় এসে গেছে চেঞ্জ। চেঞ্জ কি? চেঞ্জ হচ্ছে আপনার লাইফস্টাইল, আপনার জীবনের যেখানে কষ্ট ছিল, সেখানে দুঃখ ছিল, সেই জিনিসটা চেঞ্জ হওয়ার টাইম এসে গেছে, শুরু হবে এবার আপনাদের জীবন। আপনি মিলিয়ে দেখবেন এইবার যত পেনফুল সিচুয়েশান ছিল, আপনি আস্তে আস্তে সেই সিচুয়েশান থেকে সুন্দর করে বেরিয়ে যাবেন। এবং দেখুন আপনি কেন বেরোচ্ছেন। এই 4 অফ সোর্ড কি দেখায় বলুন তো? 4 অফ সোর্ড দেখায় প্রেয়ারের জোর, মানসিকতার জোর এবং একটা ভগবানের ব্লেসিংস। দেখুন কার্ডটায় চার্চের একটা জানলা দেখা যাচ্ছে, যেখান থেকে জিসাস দাঁড়িয়ে আছে, এবং আপনি যে প্রেয়ারটা শুয়ে শুয়ে করছিলেন, যে আমার উপর 3টে তরোয়াল যেন ঝুলছে। 3টে তরোয়াল হতে পারে আপনার মানি প্রবলেম, আপনার মানে পার্সোনাল লাইফের প্রবলেম, অর আপনার হেলথ ইস্যু, আপনার কেরিয়ার প্রবলেম। তো এই যে 3টে তরোয়াল ঝুলছিল, আপনি সেইটার জন্য প্রেয়ার করছিলেন। অ্যান্ড এই কার্ড দেখায় যে জিসাস জানলায় চলে এসেছে, জিসাস জানলায় দাঁড়িয়ে আপনার প্রেয়ারটা দেখছে। তো আপনারা যে প্রেয়ার করেছেন, প্রচেষ্টা করেছেন, হার্ড ওয়ার্ক করেছেন, তার টাইম এসে গেছে। অর্থাৎ এপ্রিল মাসে সেটা শোনা হয়েছে, এবং আপনি এইবার দেখবেন লাইফের চেঞ্জটা। কারণ আমি আগেই বললাম যে এই দুটো কার্ডই চেঞ্জ, পজিটিভ ওয়েতে চেঞ্জ, এবং কিছু একটা সমাপ্তকে দেখায়। কি সমাপ্তকে দেখায়? ব্যাড থিংস, খারাপ জিনিস শেষ হচ্ছে, তার ডেথ হচ্ছে। ডেথ মিন খারাপ জিনিসের ডেথ হয়ে যাচ্ছে। ইজ আ ভেরি বিউটিফুল কার্ড। ডেথ কার্ড ইজ আ ভেরি বিউটিফুল কার্ড, এবং এটা প্রথম কার্ড আপনাদের যখন আমি সাপল করছিলাম এসেছিল, এটা প্রথম কার্ড যেটা দেখাচ্ছিল যে আপনাদের লাইফে খারাপ জিনিস ছিল, যেটা ডেথ হচ্ছে, যেটা চলে যাচ্ছে। অর্থাৎ লাইফ থেকে নেগেটিভিটি, সবচেয়ে বড় কথা লাইফ থেকে নেগেটিভিটি চলে যাচ্ছে। এইবার আসবে পজিটিভ থিংস, কারণ পর প্রত্যেকটা কার্ড আপনাদের পজিটিভ এসছে, তাই মন খারাপের কোনো জায়গায় নেই। অনেক মকর রাশি 5 অফ কাপ সিচুয়েশানে দেখতে পাচ্ছি মন খারাপ। দেখুন মকর রাশি, আপনার 2টো কাপ আছে, 3টে কাপ পড়ে গেছে, অর্থাৎ আপনার 3টে জিনিস আপনি হারিয়েছেন। কোনো মকর রাশির ক্ষেত্রে কেউ পার্সোনাল লাইফের ফিলিংসে, যার সঙ্গে ফিলিংস শেয়ার করতেন, যাকে ভালোবাসতেন, সে আর তেমনভাবে তাকাচ্ছে না, সে তেমনভাবে ভালোবাসছে না, যেটা আপনাকে মন খারাপ দিচ্ছে। কারোর টাকার আপস অ্যান্ড ডাউনস মন খারাপ দিচ্ছে, কারোর কেরিয়ারের আপস অ্যান্ড ডাউনস মন খারাপ দিচ্ছে, কারোর হেলথ মন খারাপ দিচ্ছে, এবং মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান যে পেছনে 2টো কাপ দাঁড় করিয়ে দিয়েছে কবে থেকে,
দুটো সাপোর্ট, ভগবান বলছে দুটো সাপোর্ট, বিউটিফুল সাপোর্ট দাঁড় করানো আছে। আপনি কিন্তু সেদিকে তাকিয়েও দেখছেন না, আপনার ওই সামনে তিনটে দিকেই তাকানো, আমার কেরিয়ার খারাপ হচ্ছে, আমার মানি খারাপ হচ্ছে, আমার হেলথ খারাপ হচ্ছে, আমার পার্সোনাল লাইফ নষ্ট হচ্ছে। কিন্তু সবার জন্য সব নয়। অর্থাৎ এখানে যে দুটো কাপ আছে, কারো যদি কেরিয়ার খারাপ হয়ে থাকে তার জন্য লাভ অ্যান্ড মানি তার করানোই আছে পেছনে, কারো যদি মানি খারাপ হয়ে থাকে তার জন্য কেরিয়ার অ্যান্ড লাভ পেছনে তার করানোই আছে। ভগবান দিয়েই রেখেছে যে আমি দুটো সিস্টেম বা দুটো সাপোর্ট কিন্তু তোমাকে দিলাম, সব কেড়ে নেব না। তাই মন খারাপের কোনো জায়গায় নেই, ডিপ্রেশনের কোনো জায়গায় নেই। আপনাদের কাছে দুটো সাপোর্ট সিস্টেম এখনও আছে। আপনাকে পেছন ফিরে তাকাতে হবে তাদের দিকে, যে কেউ তো আছে যে অধীর আগ্রহে তাকিয়ে আছে, যেই মানুষটা আমার দিকে কবে তাকাবে, আমিও তো ভালোবাসি। এরকম সিচুয়েশান তৈরি হয়ে আছে মকর রাশি আপনাদের লাইফে, আপনারা বুঝে নিন অনেকের জন্য। তো এইবার আসছে আপনাদের লাইফের চেঞ্জটা, যে পরিবর্তনটা, সেটা কি? দ্য ম্যাজিশিয়ান। দেখুন, ম্যাজিশিয়ান কার্ড বিগিনিংকে দেখায়, 1 নম্বর আসনকে দেখায়। 1 নম্বর থেকে সব কিছু শুরু হয়, সব কিছু জার্নি শুরু হয়। তো কি বললাম আমি, আপনাদের লাইফে চেঞ্জ আসছে, আপনাদের লাইফে পরিবর্তন আসছে, আপনাদের লাইফের জার্নি এইবার শুরু হবে। কিসের জার্নি শুরু হবে? একটা ম্যাজিশিয়ান হওয়ার জার্নি। ম্যাজিক বলে কিন্তু কিছু নেই মকর রাশি। আপনি হয়তো ভাববেন যে ম্যাজিক, মিরাকল বলে আছে, বাট ম্যাজিক বলে কিছু নেই। ম্যাজিক আপনি করতে পারেন আপনার জীবনে। আপনি যেই মুহূর্তে উঠে দাঁড়িয়ে চলা শুরু করবেন, যে নাম্বার 1 কার্ড ইজ আ বিগিনিং, একটা কিছু দৌড় আপনার জন্য মিরাকলভাবে খোলা হবে। হতে পারে কারোর জন্য একটা কেরিয়ার অপশন হতে পারে, যেটা মিরাকলভাবে খোলা হবে, কোনো ভালো জব অপরচুনিটি। কারোর জন্য মানি অপশন হবে, যেটা মিরাকলভাবে খোলা হবে, কোনো বড় টাকা। কারোর জন্য লাভ অপশন হবে, মিরাকলভাবে খোলা হবে, যে ভালোবাসা তার কাছে আসছে। আপনি জাস্ট উঠে দাঁড়িয়ে সেই পথে যখন হাঁটতে শুরু করবেন, তখন ম্যাজিক হবে লাইফে। তখন আপনি হবেন আপনার জীবনের ম্যাজিশিয়ান, আপনি হবেন আপনার জীবনের জাদুকর, অন্য কেউ নয়, আপনি নিজের স্বয়ং। এই কার্ডটা সেটাই দেখায়। এই কার্ড দেখায় নাম্বার 1-এ যাওয়ার কোয়ালিফিকেশান সব আপনার কাছে আছে। যদি কার্ডটা দেখেন, ম্যাজিশিয়ানের মাথার উপর ইনফিনিটি চিহ্ন আছে, অসীম, অপুরন্ত। বলা হচ্ছে আপনার কাছে অসীম ক্ষমতার অধিকারী, আপনি অপুরন্ত ক্ষমতার অধিকারী। জাস্ট একটু টোকা দিয়ে নিজের ভেতরটা দেখুন যে আপনি কী ভালো করতে পারেন, বা আপনার মধ্যে কী কী কোয়ালিটি আছে। মন খারাপ করলে চলবে না, নিজের কোয়ালিটিগুলোকে বুঝতে হবে। আপনি যেই মুহূর্তে নিজের কোয়ালিটি বুঝতে শুরু করবেন, যে ওকে আমি এই কাজটা দারুণ করতে পারি, বা আমার এত বেশি ক্রিয়েটিভ পাওয়ার, বা আমি এইটা এইভাবে করলে এইভাবে, সেই মুহূর্তে ম্যাজিক হবে আপনার লাইফে। অর্থাৎ অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছে ভগবান আপনাকে। বলা হচ্ছে যে আপনাকে ভগবান অসীম অনন্ত ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। মকর রাশি, নিজের ক্ষমতাকে চেনুন। ইনফ্যাক্ট আমি এটাও বলবো যে এপ্রিল মাস আপনাদের জন্য সেই ক্ষমতার বহিঃপ্রকাশ হবে, আপনারা নিজের ক্ষমতাকে চিনতে পারবেন। অর্থাৎ এমন কোনো ডিল, প্রজেক্ট, এমন কিছু আপনাকে কেরিয়ারের জায়গায় দেওয়া হলো, যেটা আপনি দারুণভাবে হ্যান্ডেল করলেন, এবং তার ফলে আপনি বুঝলেন ওকে আমিও পারি, আমি অ্যাট লাস্ট পারি। এবং এই ক্ষমতাটা যেই মুহূর্তে আপনি বুঝে যাবেন যে আচ্ছা এটা আমার বেস্ট ক্ষমতা, লোকেও আপনাকে ম্যাজিশিয়ান ভাবতে শুরু করবে, যে এই মানুষটা ম্যাজিক করে দিল, মানে কীভাবে ডিলটাকে কমপ্লিট করলো, কীভাবে। এবং সেই মুহূর্ত থেকে দেখুন, এর টেবিলের সামনে একটা কাপ, একটা পেন্টিকালস, একটা সোর্ড, একটা ওয়ান্ড দাঁড় করানো আছে। অর্থাৎ সেই মুহূর্তে আপনার কাছে টাকাও থাকবে, লাভ বা প্রেম থাকবে, ওয়ান্ড থাকবে, সোর্ড মানে ক্রিয়েটিভ পাওয়ারও থাকবে। অর্থাৎ আপনি আপনার লাইফে ম্যাজিক করবেন, অ্যান্ড এপ্রিল মাস সেটার বিগিনিং হতে পারে। অ্যান্ড দেখুন, 10 অফ কাপ দেখাচ্ছে বিগ মানি। তো মানে ভগবান বলছে প্রচুর টাকা আপনাদের লাইফের জন্য রাখা আছে, ফিউচারে রাখা আছে। চিন্তার কোনো কারণ নেই, কোনো কষ্টের কোনো কারণ নেই। যে ব্যাড সিচুয়েশানটা যেটা আপনারা ফেস করছিলেন এতদিন ধরে, সেইটা ডেথ হচ্ছে, সেটা চলে যাচ্ছে। নিউ বিগ গুড সিচুয়েশান আপনার লাইফে আসছে, যেখানে আপনি প্রচুর মানি রোজগার করবেন। আপনার একটা বিউটিফুল ফ্যামিলি হবে, যেখানে হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার, তার পেট এবং তার চিলড্রেন একসঙ্গে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ফুল ফ্যামিলি টাকায় থাকবে, বাবা মা, ওয়াইফ, হাজব্যান্ড, চিলড্রেন, পেট অনেকের কাছে থাকতে পারে, নিয়ে আপনারা ফুল ফ্যামিলি টাকায় থাকবে, এটা বলা হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। তো এপ্রিল মাসটা এটার বিগিনিং হতে পারে। কেন বিগিনিং বললাম? এপ্রিল মাসে এই সব পেয়ে যাবো না, এপ্রিল মাস হবে বিগিনিং, কারণ ম্যাজিশিয়ান কার্ড এসছে, নাম্বার 1 কার্ড, যেটা দেখায় যে 1 নম্বরে পৌঁছানো, যে বিগিনিং, যে রাস্তাটা খোলা হবে আপনার জন্য, আপনি তাতে হাঁটতে থাকুন, আপনি পৌঁছে যাবেন।
কেন বললাম পৌঁছে যাবেন? দেখুন 3 of Wands যদি দেখেন, ইনি দাঁড়িয়ে আছে আর একটা জাহাজ, সে দেখুন জাহাজ, যে জাহাজটা মণি মুক্ত হিরে মানে এভরিথিং যেন জড়ো করা আছে আপনার জন্য, তো আপনার স্বপ্ন জড়ো করা আছে, এবং সেটা কিন্তু এখনো জলে আছে, তীরে আসেনি। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি জাহাজটার দিকে তাকিয়ে আছেন এবং সে তীরে আসবে, সে তীরে আসবে, অর্থাৎ কিছু তো একটা আপনার জন্য ওয়েট করা হচ্ছে, বড় কিছু বিগ থিং আপনার জন্য আছে। আপনি ওয়েট করে আছেন এবং সে রওনা দিয়ে দিয়েছে। কিছু দিন বা কিছু সময় পর সে তীরে এসে যেই মুহূর্তে লাগবে আপনার ওয়েটিং শেষ হবে। এটা হতে পারে কেরিয়ার, যেহেতু কেরিয়ারের বিগ পজিশন, প্রমোশনের জন্য অনেক দিন অপেক্ষা করে আছেন, তো সময় এসে গেছে। জাস্ট আরেকটু সময় আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, অর্থাৎ সেইটাকে আপনি দেখতে পাবেন। বিজনেসে গ্রোথ চান, বিজনেস থেকে টাকা চান, সময় এসে গেছে, আরেকটু অপেক্ষা করুন, আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন। প্রেম চান, অপেক্ষা করুন। বিবাহ চান, অপেক্ষা করুন। লাভ লাইফ বিউটিফুল চান, অপেক্ষা করুন। ভালো মানে হেলথ চান, জাস্ট আরেকটু যেই মুহূর্তে এই জাহাজটা তীরে এসে থামবে আপনার জন্য, আপনার অপেক্ষা শেষ। এর মধ্যে সব কিছু আপনার জন্য ভরা আছে, বাট সময় দিতে হবে ধৈর্য ধরে, আর একটুখানি আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার ওয়েটিংয়ের রেজাল্ট, যেটা আপনি মন প্রাণ ঢেলে ওয়েট করছেন যে আমার এটা লাগবে, আমি এই জিনিসটা চাই, আমি এই গোলটা কমপ্লিট করতে চাই, আমার জীবনে এটা আসুক, আমি বাড়ি বানাতে চাই, আমি গাড়ি চাই, আমি এটা চাই, মন প্রাণ ঢেলে অপেক্ষা করছেন, পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন, সেটা আর একটু দূরে। জাস্ট আপনি অপেক্ষা, আপনার ঠিক কিছু দিনের মধ্যে মকর রাশি শেষ হবে। অ্যান্ড আপনাদের ব্লেসিংসের কাজ এসেছিল এইটা ওয়ান কার্ড। এইটা ওয়ান কেরিয়ারে বিগ সাকসেসকে দেখায়, বিগ সাকসেসকে। তো এপ্রিল মাসটা আপনাদের কেরিয়ারের জন্য বিগ সাকসেসের মাস হতে চলেছে। 8 দিক থেকে আসা সাকসেস, এবং এটা অষ্টলক্ষ্মীকে দেখায়, অর্থাৎ 8 দিক থেকে মাতা লক্ষ্মী। দ্যাটস ওয়াই 10 of Pentacles এসছে। 8টা ওয়ান্ড 8টা লক্ষ্মীকে দেখায়। আদি লক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যা লক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী, বীর লক্ষ্মী, বিজয়া লক্ষ্মী। অর্থাৎ 8টা ওয়ান 8টা লক্ষ্মীকে দেখায় যে 8 দিক দিয়ে আপনার জীবনে আসছে, আপনার কোনো পুণ্যর কাজ, কোনো ভালো কাজ আপনার জীবনে আসছে। দ্যাটস ওয়াই ডেথ কার্ডটা ফার্স্টে এসেছিল, যে খারাপ সময় চলে যাচ্ছে এবং ট্রান্সফরমেশনের টাইম, গুড টাইম, বিউটিফুল টাইম আপনার জন্য আসছে মকর রাশি। একদম চিন্তা করবেন না, এবং সেটা খুব স্পিডে আসবে আপনার লাইফে। আকাশে উঠছে, দেখতে পাচ্ছেন ওয়ানগুলো আকাশ থেকে স্পিড নিয়ে আপনার লাইফে আসছে। আকাশে উঠছে মানে কেরিয়ার আকাশ ছুটছে, ওয়ান তো আকাশে উঠছে, অর্থাৎ আপনার কেরিয়ার আকাশ ছুটছে। আপনি ওয়েট করুন, কিন্তু খুব স্পিডে আপনার কেরিয়ার আকাশ ছুঁয়ে নেবে, এবং দেখবেন আপনার লাইফে অষ্টলক্ষ্মীর প্রবেশ কত স্পিডে আসে। আর যেই মুহূর্তে অষ্টলক্ষ্মী প্রবেশ করবে, ইজ দ্য 10 of Pentacles কমপ্লিট হয়ে যাবে। বিগ মানি, গুড ফ্যামিলি, বিউটিফুল হাজব্যান্ড আর ওয়াইফ, এখানে ফাদার মাদার, শ্বশুর শাশুড়ি, পেট অ্যান্ড চিলড্রেন নিয়ে একটা ভীষণ বড় হ্যাপি ফ্যামিলি আপনি দেখবেন, যেই মুহূর্তে আপনার জীবনে এই বিউটিফুল অষ্টলক্ষ্মী প্রবেশ করে যাবে। তো হর হর মহাদেব, আপনাদের লাইফ পুরো চেঞ্জ হতে চলেছে। তো যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। প্লিজ লাভ দেবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যতটা আমি আপনাদের ভালোবাসি প্লিজ আমাকেও একটু ভালোবাসুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।